হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজলো 9:05, আমি চলে এলাম না। এটা একদম আনএক্সপেক্টেড ছিল। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। কি হলো মা? আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আমি পড়াশোনা করার পর একটু নিজের ক্রাফটিং প্রতিভাটা বের করার চেষ্টা করে দিয়ে দেখলো প্রতিভাটা ঢাকা পড়ে গেছে। না, অনেকদিন বাদে করলি বলে একটু ম্যাসাকার হয়ে গেছে। সেই আমি একটা ফোন কভার রং করছিলাম, আমার মা দেখে বলল মেলায় অনেক পাওয়া যাচ্ছে, আমি কিনে এনে দেবো, কিনতে হবে না তোকে। আমাকে তো মেলা যেতেই হবে। মুন বল, ইলেকট্রনিক কি, কিবোর্ড বলতে যাচ্ছি, নোটপ্যাড, উনো, না না কতগুলো অপশন হয়েছিল। দাঁড়া, তারপরে এখন হয়েছে ম্যাগনিফাইং গ্লাস। বাজলো 10:20, এবার আমি যাবো স্নানে। আরে দিদার সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। এই যে মা চললো, এখন একটু মামার বাড়ি যাবে, ওখানে বড় মামা ছোট মামাদের সঙ্গে একটু দেখা করবে, তারপর বাড়ি। আজকে এসেছে পাবদা মাছ, পাবদা মাছের ঝাল আর পেঁয়াজ পোস্ত, এই হচ্ছে আজকের মেনু। আমি তোর ওখানে বুড়ি দিদি স্টপ হয়ে গেছে, মানে দেখছে বুড়ি দিদি যে কি চলছে, কি চাইতে একেবারে যাত্রা। বল কি চাই? ওইটা ওর হঠাৎ করে এখন আমার কেনা স্টিকি নোটটা পছন্দ হয়ে গেছে, ওটা নেবে। এখানে আছে, দেখবো। দেখবি কেন? তুই কি এটাও নিতে চাইছিস? পুকি জিনিস তুই সুইটির কাছ থেকে এটা নিবি? আচ্ছা, এটা আমি নিয়েছিলাম তো তাই। তাই প্রথমে পছন্দ হয় না। দাঁড়াও দাঁড়াও, দেখছে, মন দিয়ে দেখছে, বুঝতে ডাইরি ডিসিশন হলো টুমান। মুনমাল সুইটি বলছিল দেখতে পাইনি, আমিও সুইটি চেনেই তো না সব। আমি সুইটিকে দেখিয়ে দিয়েছি, সুইটি দিয়ে তুই ওগুলো নিয়ে আসবি। কেন? সুইটিকে বলবি নিতে। আমি যাব না তো মেলায়, আর সুইটিও আর যাবে না তো মেলায়। হ্যাঁ যাবে না, আমি জানি না। কেন যাবে? হঠাৎ হয়ে গেল তো, আমার শপিং হয়ে গেছে, আমার ঘোরা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আমি কেন যাব? তোর কি মনে হয় আমি কেন যাব? সুইটি যাবে। সুইটিও যাবে না, সুইটি যাবে না, আমি যেতে দেবো না। তুমান আমাকে মারতে পারছে না তো। তোমার আমার ঘরের ডেকোরেশনটা তোর কেমন লেগেছে? বাজে। ওটা আমার ঘাটিয়াটা বল, হ্যাঁ ঘাটিয়াটা বল। ঘাটিয়া। আরেকবার বল। তুই যে ওখানে মেরে মেরে খেলছিস, যদি একটা কিছু পড়ে যায় তোকে আমি ছাড়বো টুবান। তোর সাহসটা দিনে দিনে বেড়ে যাচ্ছে কিন্তু। এই কি করছিস তুই? মুন বল ক্যান্সেল, সুইটিকে বলবো তুই বলিস নি। এখন টুবানকে যা বলা হচ্ছে ও করে দিচ্ছে। এখন বাজে 11:05। টুবান উঠেছে খুব সম্ভবত 9:30 কি 10টা নাগাদ। উঠেই ওর মনে হয়েছে ও মেলা থেকে কিছু একটা নেবে। দিয়ে আমি পড়ছিলাম, এক মনেই পড়ছিলাম, মা স্নানে গেছে, খুব শান্ত একটা পরিবেশ ছিল। হঠাৎ করে মনে হলো ঝড় উঠেছে। যাই হোক, আপাতত ওকে শান্ত করা গেছে। কিন্তু মা যদি আজকালের মধ্যে মেলায় না যায় তাহলে টুবান তিষ্ঠতে দেবে না, কারণ আমার ঘরের মধ্যে বল পাঠাচ্ছে। শোন শোন, ধর দেখা গেল সুইটি গেল না মেলায় আজকাল, তুই কি সুইটিকে তিষ্ঠতে দিবি বাড়িতে? না, কি করবি? জ্বালাবো। কিরকম করে জ্বালাবি? মেলায় যা, মেলায় যা। ওরকম সেই ঘ্যান ঘ্যানের সুরটায় বল, না, বল না, নাই। তাহলে কাজ হবে। এখন আমার উপর অত্যাচার চলবে যা বুঝতে পারছি। আমি চলে এসেছি স্নান করে, এসে তো শুনছি এদের গল্প কি হয়েছে টুবানের সঙ্গে, সেসব শুনলাম। ভিডিওগুলো ভাবিও লাগে দেখো কি করেছে। ব্লগের জন্য এই একটা সুবিধা হয়েছে, সব কিছু রেকর্ডিং আছে। এবার আমি পুজো করব, তারপরে দোকানে নামবো, এসে রান্না বান্না। তুমি দোকানে নামবে? হ্যাঁ, কেন? ইমা আমি যে এতদিন নামিনি তোর পরীক্ষার জন্য, বড়বিটা ছাদ থেকে তুলে আনলাম। কত বড় ফুটেছে দেখো, আমার হাতে আছে, বুঝতে পারছো সাইজটা? আমি ছাদ থেকে ফুল তুলি না খুব একটা, লাগে না তুলতে। দেখো মা কত ফুল এনেছে। আমার দিকে একবার তাকানো হোক। ফুলটা নিঃসন্দেহে খুব সুন্দর, কিন্তু মা নিজের হাত দিয়ে কেন বলছে? তোমার হাত কি এত বড়? না মানে তাও বড় তো সেই মাপের, দেখ। এবার আমি নামবো দোকানে, আমার এদিককার কাজ সব হয়ে গেছে। পেঁয়াজ কেটে পোস্ত বেটে রেখে গেলাম, এসে একদিকে পেঁয়াজ পোস্ত করব আর একদিকে ভাত বসাবো। মাছ হয়ে গেছে, তারপরে কালকের একটু শিম চচ্চড়ি আছে, ওগুলোও খেতে হবে। তো মিলিয়ে ঝুলিয়ে হয়েই যাবে অনেকগুলো। কত বাবুদা? হ্যাঁ 200 টাকা দিয়ে দিয়েছে। আজকে আমি দোকান থেকে উঠেছি 1:15-তে, কারণ
বেশি কিছু তো করার নেই, একদিকে ভাত বসিয়ে দিলাম আর আরেকদিকে পেঁয়াজ পোস্ত। আর মা চালটা ভিজিয়ে রাখে, যেটা তোমাদের বলছিলাম। লাল শাক, শিম চচ্চড়ি, বাকি অন্ধার হয়ে আছে। পিতাশ্রীকে দেখানো হচ্ছে। আচ্ছা, পাবদা মাছ, এটা ঝাল, আর এই যে আমার ফেভারিট পেঁয়াজ পোস্ত। তোর জন্যই তো করেছি। যা চটি দে আমার। আমি সেই দিকটাও বড়। আচ্ছা তুই আমার থেকে বড়, এমনি তুই আমার থেকে বড়, আমার হিলটা দে। চল চামচকে পড়বি তখন। এই তো বলেছি ছাত্র হনুমান আছে, চল। জুতোটাও ওর পছন্দ, তুই বল। মেয়ে তো 2:45 বাজে, এতক্ষণে আমি কাজ সেরে ঢুকলাম। কাজ সেরে মানে রান্নাঘরের কাজ সেরে না, আমার বাইরের কিছু কাজ ছিল, সেগুলো তখন ভেবেছিলাম করে উঠবো, সেটা আর হয়নি। এখন সেরে এই এলাম, 4টায় যাবো জিমে। এখন এবার জামা কাপড় তুলে আনি ছাদ থেকে। বাবি জামা কাপড় নিয়ে চলে এসছিস? হ্যাঁ, বাবি নিয়ে চলে এসেছে, তো হয়ে গেল, কাজ কমে গেল। লা 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 দাঁড়া, কাজ লা চাচ্ছি। টাটা 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 টাটা, আমাকে খেতে দাও। খা। আমাদের জন্য চকোবার আর তোমার জন্য সেই স্টিক আইসক্রিম না? ওটাই ভালোবাসে। আজকে একদম 4টায় বেরোচ্ছি, কালকে দেরি হয়েছিল, দেরি না 4:15 মতো বেজেছিল, 4:15 আজকে একদম 4টে। চললাম জিমে। বাবি ঘুমাচ্ছে, বাবিকে এখন আর ডাকবো না, এক্ষুনি শুলো। আসছে মা, চলো। আমরাই প্রথম, আমাদের জিম একদম ফাঁকা ফাঁকা যাচ্ছে। মশা তো আছে চারিদিকটা, তো নোংরা, মশা হবে না? প্রচন্ড মশা। জিম কিরম ফাঁকা ফাঁকা যাচ্ছে না বলো? ছেলে মেয়ে থাকলেই ভালো লাগে। কিসে উঠবে ও? কিন্তু ক্রস ট্রেনারে। ইমা, এটা কি হলো? মা উল্টো করে দিয়েছে, আমি তাই ভাবছি। চোখে আলো লাগে বলে বোধহয় উল্টো করে দিয়েছে। আসলে একরকমভাবে করতে করতে অভ্যেস হয়ে যায়, তো এটা এদিকে মুখটা ঘুরিয়ে দিয়েছে। একটু প্রথম প্রথম অসুবিধা হবে, তারপরে আবার এটাতে অভ্যেস হয়ে যাবে। তো ওটাতেই করলাম আমি 300টা, তারপরে চলে এলাম ওপরে। আজকে আমরা করছি চেস্টের ওয়ার্কআউট, এখন কেবল ক্রস। কি করছে? আসলাম ভাই, তাকাচ্ছে। আসলাম ভাই। কখন উঠলি? তুই তখনই শুয়েছিলি, আমি আর ডাকিনি। কি বলতে আমি কিছু বুঝতেই পারছি না। এই দেখো কে এসেছে। দিদি শাড়িটা কি সুন্দর লাগছে। বস পুপা, বসে সরিয়ে দাও ওটা। বসো 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 বসো। কি গুরুগম্ভীর আলোচনা করছিস রে তোরা? স্কিন কেয়ার, হ্যাঁ? দাদাকে জ্ঞান দি। হ্যাঁ স্কিন কেয়ার, গরম পড়ছে তো ওই জন্য। বাবা, আমি বলছি তোরা এত কি গুরুগম্ভীর আলোচনা করছিস? বলছে স্কিন কেয়ার নিয়ে আলোচনা করছে, এইটা হচ্ছে গুরুগম্ভীর আলোচনা। দিদি সোনু পুপা এসেছে, তাই সৌভিক একবার ওপরে এলো, নালে এই সময়টা তো সৌভিককে ওপরে পাওয়াই যায় না। দিনের বেলা তো তাও সকালের দিকে আর কি একবার দুবার আসে, সন্ধ্যেবেলা তো একদম উঠতে পারে না। কতটা লম্বা হয়েছে দিদি, এ তো বিলার সমান সমান হতে আর দেরি নেই। হ্যাঁ বাবু, কি ব্যাপার বাবু, তোর তো শীতকালে গায়ে কোনো শীত পোশাক ছিল না, তুই হঠাৎ জ্যাকেট পরে চলে এলি কেন? দিদি যাবি না? গোটা শীতে ওর গায়ে কিছু ছিল না দিদি, কি ব্যাপার? শীতকে অনুভব করা যাবে শীত তো চলে গেছে, গরমকে অনুভব করবি না। টাটা। তাই তো, এখন ঠিক আছে। টাটা। ছোট আসিস আবার। টাটা। আমি হঠাৎ করে আমার সেই হেয়ার স্টাইলিস্ট বাবিকে নিয়ে এসেছি সামনে। 4টে ক্লিপ কেমন লাগছে আমার? বাবু তোর এখানটা কি হয়েছে রে? আমাকে মশা কামড়েছে, মুখে ছিল। যেই ব্লগটা চলছে দেখলাম, টুবান মাকে বলে দিয়েছে, ডেডলাইন দিয়েছে, তুই এর মধ্যে এনে দিবি। এই তো মেয়েরা। এখন বাজছে 10টা বাজতে 5 মিনিট বাকি, এদিকটা ঘুরে বসি। আর আজকে রাতের রান্না বান্না কিছু নেই, কারণ আজকে আমরা ঠিক করেছি বিরিয়ানি খাবো। মেনলি বাবিই বললো বাবা একটু বিরিয়ানি খাওয়া যাক, আজকে অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি। তো সেই মতো সবই কোঠার আগে আগে বিরিয়ানিটা আনবে, নাহলে তো ঠান্ডা হয়ে যাবে। আর আমার গরম করার কিন্তু খুব অসুবিধে, বিরিয়ানি গরম করাটা তো একটু মুশকিল না। ওভেনে যেরকম সুন্দরভাবে গরম হয়ে যায়, গ্যাসের মধ্যে ওরকম করে হবে না, কেন হবে?
কিন্তু ওই গরম গরম আনবে তখন খেয়ে নেবো। এই হচ্ছে আর রাত্রে রান্নাবান্নার ছুটি দিয়ে আমি দিদিদেরকেও বললাম যে থাকো, আজকে সবাই মিলে একসঙ্গে বিরিয়ানি খাবো। পুপার একটা কাজ ছিল, পুপা বেরিয়ে গেল, পুপা বলে গেল মাইমা এটা আমার ডিউ থাকলো, পরের দিন এসে বিরিয়ানি খাবো। চলে এসেছে আমাদের বিরিয়ানি। লা 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 লা। দাঁড়াও, এটা একটু ঢালার বিশেষ প্রসেস। এই যে আলু ডিম আলাদা আলাদা করি, করুন করুন পাহাড়টা ভাঙুন, বিরিয়ানির পাহাড় হয়ে আছে। হয়ে গেছে পাহাড় ভাঙা। রেডি। রায়তা আছে। প্রথমটা আমাকে টেস্ট করতে হবে তো নিশ্চয়ই। বহুদিন বাদে বিরিয়ানি, দারুণ। বাবা ক্যারেটে কুইন। আজে বলতো 12:20, চ শুই। বাজে 12টা। একটা গান আছে না? হ্যাঁ, স্টেশনের রেলগাড়িটা। গুড নাইট নাইট সকলকে, দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। বিরিয়ানি খেয়ে বেশি রাত্রির অবধি জায়গা ঠিক না, শুয়ে পড়া উচিত, তাই তো রে? কোথায় ক্লাচার লাগিয়েছে? এইখানটা ক্লাচার লাগিয়েছে। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।